দেখেন, তো আমরা এখন ড্রাইভার প্লে স্টোরটা দেখবো, ঠিক আছে? ড্রাইভার প্লে স্টোরটা দেখব। ওকে, দেখেন প্লে স্টোর এবং ড্রাইভ এই দুটোই কি ট্রায়াঙ্গেল, দুটোই কি ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল মানে কি, যার তিনটা কোণ থাকে বা তিনটা বাহু থাকে। তো ট্রায়াঙ্গেল আঁকানোর জন্য আমরা সাধারণত কি পলিগন ইউজ করি। থাকে যদি আমরা ডাউন অ্যারো প্রেস করি তাহলে কি ত্রিভুজ হয়ে গেল। এবার কথা বলেন না, মনোযোগ দেন। এবার যদি আমি শিফট চাপ দিই তাহলে কি আমাদের অ্যাঙ্গেলটা কি ত্রিভুজটা একদম কি হলো, হ্যাঁ একদম সুন্দরভাবে লাইনে চলে আসলো। এবার দেখেন সাপোজ আমি প্লে স্টোরটাই আগে বানাই। দেখেন প্রথম কাজ হচ্ছে এমন অবস্থায় জাস্ট এটাকে কি করা, শিফট চাপ দিয়ে এই দেখেন রোটেট করা। দেখছেন, এই দেখেন 45 ডিগ্রি করে রোটেট হবে। এবার দেখেন আমাদের এই যে কর্নার গুলো আছে না, শিফট চাপ দিয়ে একটু ছোট করি। ওকে, এবার ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম। ডিরেক্ট সিলেকশন টুলে দেখেন এখান থেকে শুধু একটা কর্নার রিচ করা যাচ্ছে। ডিরেক্ট সিলেকশন টুলে গেলে কি তিনটা কর্নার রিচ করা যাচ্ছে না? ওই কর্নার করে হালকা ধরে কি করব, রাউন্ড করে দেব। আমি মনে হয় এতটুকু এনাফ, মোটামুটি 15 রাখবো। এখানে 15 রাখলাম। ফ্র্যাকশন মানগুলো আমরা কি করলাম, রাখলাম না, ঠিক আছে? ওকে, স্ট্রোক আছে, এটা স্ট্রোকটা হ্যাঁ হালকা স্ট্রোক দিয়ে দিলাম যদি বুঝতে সুবিধা হয়। ওকে, দেখেন আমাদের এতটুকু কাজ আমরা করতে পারবো। জাস্ট একটা কি নেবেন, ট্রায়াঙ্গেল নেবেন, সবাই পবিত্রের দিকে তাকান, সবাই পবিত্রের দিকে তাকান। ট্রায়াঙ্গেল নেবেন, ওটাকে 90 ডিগ্রি ঘুরে দিবেন, ঘুরে দেওয়ার পর রাউন্ড করে দিবেন কর্নার গুলো। এবার জাস্ট কিছুই না, আপনাদের যে দেখাই এরকম একটা রেক্ট্যাঙ্গেল নেবেন। কত ডিগ্রি? 45 ডিগ্রি। দেখেন 45 লেখা দেখা যায়, ওই ওখানে লেখা আছে ডির নিচে। তো লেখা যাক বা না যাক, আমরা যদি শিফট চাপ দেবো 45 হয়ে যাবে। এটা 90, এটা 45, এটা 0, এটা কত 180, এটা কত 270, এটা 0। বুঝতে পারছেন? 45 ডিগ্রি। তো এইরকম কি একটা 45 ডিগ্রি কি নেবেন, লাইন নেবেন। এবার এটাকে সিলেক্ট করা অবস্থায় কি করেন আপনি, রাখেন ওটা, দেখেন। তো এটাকে ধরবেন, ধরার পরে সিলেকশন টুলে যান, যে রাইট বাটনে ক্লিক করেন। দেখেন অ্যারেঞ্জ ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে কি রিফ্লেক্ট, ট্রান্সফর্ম থেকে কি রিফ্লেক্ট। রোটেটও করা যায়, রিফ্লেক্টও করা যায়। যদি রোটেট করতে চান তাও করতে পারবেন। রোটেট যদি দেন তাহলে রোটেট হচ্ছে রিফ্লেক্ট আপনাদের জন্য সহজ হবে। জাস্ট কি হরিজন্টাল আর ভার্টিক্যাল করে নেবেন, তাই হবে রিফ্লেক্ট। এবার দেখেন এখানে একটা আছে আর এখানে একটা হইল, ক্রস আসলো না, এই ক্রসটাই আমাদের লাগবে। জাস্ট কি কপি দিয়ে দেন, হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে, কপি দিয়ে দেন। এরকম একটা ক্রস আসলো না, এবার এই দুটোকে ধরবেন, ধরে গ্রুপ করে দেন, অবজেক্ট থেকে গ্রুপ। এবার এটা ধরবেন আর শিফট চাপ দিয়ে এটা ধরবেন, ধরে শিফট ছাড়া এখানে একটা ক্লিক করবেন, তাহলে কি অবজেক্ট হয়ে গেল, হ্যাঁ কি অবজেক্ট হইলো। এবার হচ্ছে কি করবো, আমরা ওটার সাথে অ্যালাইন করবো। এতটুকু কি করে সমস্যা আছে, হয়ে গেছে না? হ্যাঁ 45 ডিগ্রি বলো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, অ্যালাইন বলতে কি এটা রিফ্লেক্ট করতে তো পারবেন। আচ্ছা, রিফ্লেক্ট করার পর এটাকে গ্রুপ করবেন। গ্রুপ না করলে অ্যালাইন দেখবেন যে এটা একটা একটা ইন্ডিভিজুয়াল কাজ করবে। হ্যাঁ, এই ক্রস দুটোকে কি এই অবজেক্ট থেকে যায় এখানে গ্রুপ করে নেবেন। গ্রুপ করার পরে এটাকে ক্লিক করে সিলেক্ট করবেন, তারপর শিফট চাপ দিয়ে এটাকেও সিলেক্ট করবেন। দুটোকে সিলেক্ট করার পর আমি যদি দেখেন অ্যালাইন করি তাহলে দুটোই সরে যাচ্ছে না। আমি চাচ্ছি যে দুটো না শুরু, আমি চাচ্ছি এই ক্রসটা শুধু এর উপরে এসে কি হোক, যুক্ত হোক। তাহলে আমি দুটো সিলেক্ট করার পর জাস্ট দেখেন আমি কিন্তু কোনো কিবোর্ডের কিছু চাপি না, জাস্ট এটাকে একটা ক্লিক করছি, দেখেন একটা বর্ডার চলে আসছে না, এটাকে বলে ডাবল সিলেকশন বা কি অবজেক্ট। তারপরে যদি আমি অ্যালাইন করি তাহলে অ্যালাইনটা হবে হচ্ছে এই অবজেক্টের সাপেক্ষে। এতটুকুতে কোনো প্রবলেম? এবার জাস্ট কি করবেন, দুটাকে ধরবেন। আপনাদের এরকম না হয় এরকম আসতে পারে, আমি সাপোজ বলতেছি
এরকম আসতে পারে, তো কোনো সমস্যা নেই, এটাকে ধরবেন, ধরে মাউস দিয়ে যদি আপনার সমস্যা হয়, যেহেতু অ্যালাইন আছে, তাহলে শিফট চাপ দিয়ে এটা কিভাবে অ্যারো আছে না, আপ অ্যারো ডাউন অ্যারো, এগুলো প্রেস করবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। মনে থাকবেন? ওকে, আমি অ্যালাইন করে দিলাম। জাস্ট দুটোকে কি করবো, সিলেক্ট করবো। এতটুকু বুঝছেন সবাই? হ্যাঁ, সিলেক্ট করার পরে শেপ বিল্ডার আছে না, এখানে যান। এখানে যাওয়ার পর এটা একটা কালার না, একটা ক্লিক, এটা একটা কালার ক্লিক, এটাও কালার ক্লিক, এটাও কালার ক্লিক, ঠিক আছে? আনওয়ান্টেড যেটা সেটা হচ্ছে কি, ওয়াল চাপ দিয়ে কি করবো, ডিলিট করে। ক্লিয়ার? এবার দেখেন আই ড্রপার দিয়ে কি করবো, ভিতে চাপ দিলে কি সিলেকশন করলে যাবে, আই চাপ দিলে আই ড্রপার আসবে। এইভাবে আমরা কি প্রত্যেকটা কালার দিয়ে দেব। কালার দিতে তো সমস্যা নাই, এটা বেস্ট হয়েছে, খুব কি কঠিন? আরো বিভিন্ন মেজারমেন্ট থাকতে পারে, কিন্তু এত টিপিক্যাল দরকার নাই, জাস্ট এটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে। সবগুলোকে ধরে একটু গ্রুপ করে দিবেন। বলেন, বুঝিনি? হ্যাঁ, দুটোই করবে, দুটোই করবে। হ্যাঁ, শোনেন, অ্যালাইনমেন্ট আপনার যখন অ্যালাইনের কথা বলবেন তখন আপনি দুটোই অ্যালাইন করবেন, দুটোই অ্যালাইন করবেন, ঠিক আছে? অ্যালাইনমেন্ট মানে দুটোই অ্যালাইন, হরিজন্টাল ভার্টিক্যাল দুটোই করবেন। তবে মনে রাখবেন আপনার এই যে ভূমি বরাবর এই অ্যালাইনটাই বেশি ইম্পর্টেন্ট, ভূমি বরাবর অ্যালাইনটাই কি বেশি ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে হরিজন্টাল, হরিজন্টাল অ্যালাইনটাই বেশি ইম্পর্টেন্ট। তো আমার দুটোতেই কাজ হয়ে গেছে এবং মোটামুটি পারফেক্টলি হয়েছে। তাহলে এটা তো আপনারা পারবেন, ঠিক আছে? আচ্ছা, এটা কালেকশনে রেখে দিলাম। এবার আমাদের করবো হচ্ছে আমরা কোনটা, ড্রাইভ। দেখেন ড্রাইভটাও ইজি, শুধু খালি একটু মনোযোগ দিবেন। দেখেন আমাদের এটাও কি, এটা একটা ত্রিভুজই, যদি কল্পনা করেন এটাও কি একটা ত্রিভুজ। আমরা যদি এখান থেকে নেই, সাপোজ ধরেন শিফট চাপ দিয়ে নেবেন সবসময়, মোটামুটি একটা ত্রিভুজ হইল, ঠিক আছে? এবার দেখেন আমরা কর্নারকে ভাঁজ করা দেখাইছিলাম আপনাদের, দেখাইছিলাম না? এখানে ক্লিক করে, সরি ডিরেক্ট সিলেকশন করে যান, এখানে ক্লিক করে টান হলে তো উত্তল কর্নার হচ্ছে, একটা ক্লিক করব কি হচ্ছে, সমতল কর্নার হচ্ছে। আর এই সমতল কর্নারে আমার কি দরকার, দেখেন আমি এরকম ক্লিক করে সাপোজ ধরেন এতটুকু রাখলাম। এতটুকু বুঝতে পারছেন সবাই? আবার দেখাচ্ছে, দেখেন প্রথমে কি করব, প্রথমে যে এখানে যাব, পলিগন থেকে ত্রিভুজ নেব, এরকম থাকবে। ডাউন অ্যারো, কিবোর্ডের ডাউন অ্যারো প্রেস করলে কি ত্রিভুজ হইল, এটা বাঁকা হয়েছে না? শিফট চাপ দিয়ে কি করবো, সোজা করবো। যদি মনে হয় যে একটা শেপের মধ্যে চলে গেছে, তাহলে কি স্পেস চাপ দিয়ে কি দূরে নিয়ে আসবো। এতটুকু তো সমস্যা। এরকম রাখবো, রাখার পরে আমাদের কর্নার গুলো কি করতে হবে, সমান ফ্ল্যাট করতে হবে। আমরা তো রাউন্ড করলে হচ্ছে না, আমাদের কি ফ্ল্যাট লাগবে। তো ফ্ল্যাট রাখার জন্য আমরা শিখছিলাম যখন আমরা এটা ধরে টান দেবো, আগে ক্লিক করে লাভ নাই, এরকম ধরে টান নিচ্ছে না। এখন এমতো অবস্থায় আমি কিন্তু মাউস ধরে আছি, এমতো অবস্থায় যদি আমি কিবোর্ডে ডাউন অ্যারো প্রেস করি, দেখেন ফ্ল্যাট হচ্ছে, আরেকটা প্রেস করলে কি উত্তল অবতল হয়ে যাচ্ছে, আরেকটা প্রেস করলে উত্তল ফ্ল্যাট অবতল, মানে হচ্ছে সমান উঁচু নিচু, সোজা বাংলা কথা যেটা। আমাদের সমানটা দরকার, কি দরকার, সমানটা দরকার। আমি সমানটা সাপোজ ধরে এতটুকু নিলাম, একটু বেশি নেবেন আপনারা। দেখেন আপনাদের সমস্যা হবে কি, আপনারা যে এতটুকু নেবেন, এতটুকু যদি নেন, এখান থেকে যদি এতটুকু টানেন তাহলে যদি চিকন হয়ে গেল না, আপনাদের এই সমস্যা করবেন। কারণ আমি তো জানি আপনারা করলে কি হবে। তো আমি একটু কি নিছি, বাড়ায় নিছি, খেয়াল করছেন, একটু কি নিছি, বাড়ায় নিছি। এবার জাস্ট কিছুই না, এতটুকু পর্যবেক্ষণ করবেন। যদি চান যে ওর সমান করবেন, দেখেন এখন কিন্তু আমি জল ছাপ দিয়ে আপনাদের আঁকায় দেখাচ্ছি না। এটা কি জল ছাপ দিয়ে দেখাচ্ছি, দেখায়নি, এটাও দেখাচ্ছি না। আস্তে আস্তে আগাবো, বুঝতে পারছেন? তো এটা এরকম রাখলেন, রাখার পর ফার্স্ট যেটা কাজ, আপনি ফোন রাখেন, ফোন রাখেন, ক্লাসে ফোন পেতেন কেন,
লাইন টুলে সিলেক্ট করবেন, লাইন টুল সিলেক্ট করবেন। করা অবস্থায় দেখেন আমি একটু জুম করি, এই দেখেন এখানে একটা অ্যাঙ্কর আছে না, দেখেন অ্যাঙ্কর লেখা আছে পিঙ্ক কালারে, আপনারা দেখতেছেন না অবশ্য, তবে অ্যাঙ্কর লেখা আছে। এখানে ক্লিক করে সিলেক্ট করার দরকার নাই, জাস্ট সিলেক্ট ডিসিলেক্ট থাকা অবস্থায় এখানে অ্যাঙ্করে ক্লিক করলাম, ও সরি ক্লিক না করে ক্লিক করে টান দিতে হবে, ক্লিক করে টান দিতে হবে, ছাড়া যাবে না। এখানে আবার একটা অ্যাঙ্কর লেখা না আসা পর্যন্ত, অ্যাঙ্কর আছে না, হ্যাঁ পিঙ্ক কালার যেটা লেখা ওটাকে অ্যাঙ্কর লেখা আছে, সেভ দিলাম। ঠিক আছে, আবার কি এখানে ক্লিক করলাম, ক্লিক করে কি এখানে অ্যাঙ্কর আসা পর্যন্ত কি ধরে রাখবো, তারপর কি করলাম, সেভ দিলাম। ঠিক আছে, যারা সিলেকশন চলে যায় আর একটু বড় করলে ভালো লাগে। ঠিক আছে, এবার যেখানে কিছু নিতে পারেন, কিন্তু মনে রাখবেন যে এইরকম ক্রস নিয়েন না, কি নেন না, ক্রস নিয়েন না। যেমন আমি এখানে অন করে ক্লিক করলাম না, সরি এখানে ক্লিক করে টান দিলাম, এরকম নিয়েন না, এরকম নেওয়া যাবে না। কি নিতে হবে, সমান মানুষ, আপনি দেখলে বুঝতে পারবেন যে কেমন হয়। দিলাম, তারপরে এখান থেকে কি এখানে ক্লিক করলাম, এই যে এখানে অ্যাঙ্কর লেখা না, ছেড়ে দিলাম। এখানে ক্লিক করলাম, অ্যাঙ্কর এখানে লেখা না, ছেড়ে দিলাম। এবার দেখেন আমি যদি চাইলে স্ট্রোক ফিল কি করতে পারে, চেঞ্জ করতে পারে। হ্যাঁ হ্যাঁ, স্ট্রোক নাই, স্ট্রোক নাই। ও স্ট্রোকের কালার হোয়াইট হয়ে গেছে, ব্ল্যাক দিই, এটাও ব্ল্যাক, যদি বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, সবগুলো অ্যাড করে দিই। ওকে, হ্যাঁ এবার সবগুলোকে ধরবো, কোথায় যাবো, শেপ বিল্ডারে যাবো। আপনাদের প্রথম দিন একটা কথা বলছিলাম, আমার সবচেয়ে প্রিয় টুল কোনটা, শেপ বিল্ডার। কারণ লোগো যে ডিজাইন করবে তার শেপ বিল্ডারের বিকল্প নাই। পাথফাইন্ডারতে করা যায়, কিন্তু পাথফাইন্ডার দিলে হচ্ছে কি হয়, কম্পাউন্ড পাথ হয়ে যায় অনেক সময়, অনেক প্রবলেম মনে হয় আমার কাছে। এটা সবচেয়ে বেশি স্বাধীনতা। তো জাস্ট দেখেন প্রত্যেকটা কালারের জন্য কি করব, প্রত্যেকটা সেটা জাস্ট একটা করে ক্লিক করব, ক্লিক 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 ক্লিক। মাঝখানটা দরকার আছে, অল চাপ দিয়ে ক্লিক করব, মাঝখানে এখন আর কিছু নাই। এবার দেখেন এটাকে ধরবো, আই বাটনে ক্লিক করব, কালার, এটাকে ধরবো, আই বাটন, কালার। একটু ধৈর্য ধরে সবই দেখাবো। রাউন্ডের জন্য আপনাদেরকে কি বলছিলাম, এতটুকু করতে পারবে আপনারা, আলহামদুলিল্লাহ। রাউন্ডের জন্য করতে হবে কি, এখানে আমি রাউন্ড করতে পারবো না, চাইলেও পারবো না। ডিরেক্ট সিলেকশন টুলে যান, যে রাউন্ড করেন, দেখেন নতুন একটা লোগো আবিষ্কার হয়ে গেল। তো এইভাবে করা যাবে না। তো কি করতে হবে, এটার একটা কপি নেবেন, কপি নিয়ে এই যে পাথ ফাইন্ডার আছে না, হয়ে যাবে, সাইজটা বড় করছি তো, আচ্ছা সমস্যা নাই। যে উইন্ডোতে যা, উইন্ডোতে যে এই যে পাথ ফাইন্ডার, এখানে ক্লিক করুন। এই যে এটাকে বলে ইউনাইটেড, মানে হচ্ছে একত্রিত করে দেন। হ্যাঁ বুঝলেন, বাইরে যাবেন, বুঝানোর সময় বাইরে গেলে একটু বিপদ। যান যান, আমি যখন করতে দিব তখন বাইরে 5 মিনিট যান, তাহলে সমস্যা নেই। এখন যেটা বলবো সেটা কখন পাবেন। আচ্ছা, তো এটাকে সিলেক্ট করা অবস্থায় কি পাথ ফাইন্ডারে জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করলে কি হবে, পুরোটা মিলে একটা শেপ হয়ে গেল। ঠিক আছে, এবার দেখেন এগুলো আলাদা আলাদা আছে না, আলাদা আলাদা আছে। তো আমরা কি করবো, সবগুলোকে ধরে অবজেক্ট থেকে নিয়ে গ্রুপ করে দেবো। কি জন্য গ্রুপ করলাম, কারণ কি অ্যালাইন করবো। এটাকে ধরলাম, সরি ডিরেক্ট না, সিলেকশন টুল দিয়ে ধরলেন, এটাকে ধরলেন, শিফট চাপ দিয়ে এটাকে ধরলেন, আর শুধুমাত্র এর উপর একটা ক্লিক করলেন, তাহলে এটা কি হলো, কি অবজেক্ট হয়ে গেল। এবার আমি হচ্ছে হরাইজন্টাল ভার্টিক্যাল দুটো অ্যালাইনই করে দিলাম। করে দেওয়ার পর এই উপরের শেপটাকে ক্লিক করে আমি যদি ডিরেক্ট সিলেকশনে যাই, দেখেন অ্যাঙ্কর গুলো চলে আসছে। এটা
আপনাদেরকে আমি শেখাচ্ছি, কিন্তু এটা আমাদেরকে শেখায় না, এটা আমি নিজে নিজেই জোগাড় বলে না, জোগাড় জোগাড় মানে কি বলে এটাকে, মানে নিজের প্রয়োজনে ইয়ে করা। তো এখানে ক্লিক করে আমি যদি হালকা ড্র্যাগ করি, দেখেন একটা লিমিট আসছে। কি ধরনের লিমিট আসছে দেখেন, ভিতরে কিন্তু আমাদের অ্যাঙ্কর আছে, গোল হচ্ছে। আপনি যদি মনে করেন যে না ভিতরে অ্যাঙ্কর গুলো নেবো না, যেহেতু লিমিট করে দিচ্ছে, তাহলে জাস্ট কি শিফট চাপ দিয়ে এগুলো সিলেক্ট করো, ঠিক আছে। এবার আপনি যত খুশি গোল করেন, এত গোল লাগবে না আমাদের। আমাদের মোটামুটি 19 আছে না, আমরা চাইলে এখানে 20 করে দিতে পারি, 20 দিয়ে ইন্টার দিয়ে দিলাম, এতটুকু তো হবে না, 5 এবার দেখেন আমার এই সবগুলো কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সবগুলো কি করতে হবে, সিলেক্ট করতে হবে। কিন্তু এই সিলেকশন, শুধু সিলেকশন করতে কি সবগুলো সিলেক্ট করলাম, করার পর কোথায় গেল, এটা শেপ বিল্ডার, শেপ বিল্ডারে গেলাম। এবার অল চাপ দিয়ে কি করবো, অল চাপ দিয়ে এগুলো কি করবো, ডিলিট করে দেবো। হ্যাঁ, আসে। এবার উপরের এই এক্সট্রাটার তো আমার দরকার নাই, এটা চাইলে এরকম করে সরায় ডিলিট করে দিতে পারি। দেখেন রাউন্ড হয়েছে। হ্যাঁ, এইভাবে আমরা কি করতে পারি, চাইলে আগাইতে পারি, কি ড্রাইভ ড্রাইভ আগাইতে পারি। ওকে, পারবেন না মোটামুটি। ওকে, না ওর সময় যে ভালো গান কোনো কথা নেই। আচ্ছা, তাহলে ড্রাইভ প্লে স্টোর গেলাম, কিন্তু বেশ কয়েকটা দেখাইছি আপনাদের, কিন্তু ইয়ে দেবো বাসায় কিছু অ্যাসাইনমেন্ট দেবো। এই রিলেটেড কোনো জিনিস আর দেখানো লাগবে না, এই রিলেটেড যে করা আছে সবগুলো দেবো, বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আর আপনাদের স্যার বললো যে কালার থিওরির উপর একটা ক্লাস নিতে, বুঝতে পারছেন তো। আচ্ছা ঠিক আছে, এখন না, আমি নামাজ পড়ে আসি, নামাজ পড়ে ইনশাআল্লাহ কালার থিওরির উপর কি নেব, একটা ক্লাস নেব নি। এটা একটু পরে নিতে চাইছিলাম, যেহেতু আপনাদের লাগতেছে নেওয়া যাবে, সমস্যা নেই। এখন এই ড্রাইভ আর প্লে স্টোর এই দুটো করেন, রাউন্ড করে করবেন, ঠিক আছে, রাউন্ড করে করেন, সবাই করেন। না ত্রিভুজ চাই। দেখেন ডিরেক্ট সিলেকশন টুলে যে কি করবেন, এটা তার নামানোর সময় ডাউনের একটা প্রেস করবেন, ঠিক আছে। এবার দেখেন চাইলে এটা ফিল রাখতেও পারেন, নাও পারেন, কোনো সমস্যা নাই, আমি নান করে দিলাম ফিল। দেখেন একটু খেয়াল করেন, লাইন টুলে যে যাবেন, যাওয়ার পর আপনি যদি এখান থেকে নেন, এখান থেকে নিলে হবে, এখানে এটা হিসেবে লাগানো লাগবে না। খুব খেয়াল করেন, এই দেখেন অ্যাঙ্কর লেখা আসছে, আসছে, তখন আমার ক্লিক করতে হবে, এবং এখানে দেখেন অ্যাঙ্কর লেখা আসছে, তখন আমার ছাড়তে হবে। যদি এই অ্যাঙ্কর টু অ্যাঙ্কর লাইন না কাজ করে, তাহলে আপনি শেপ বিল্ডারে গেলে দেখবেন যে 3টা 4টা মিলে একটা শেপ হচ্ছে। এই অ্যাঙ্কর টু অ্যাঙ্কর খুব খেয়াল রাখা লাগবে। অ্যাঙ্কর লেখা আসছে না, ক্লিক করে টান দেন, এই যে অ্যাঙ্কর আসছে না, ছেড়ে দেন। অ্যাঙ্কর টু অ্যাঙ্কর কাজ করতে হবে, এই দেখেন অ্যাঙ্কর আসছে না, ছেড়ে দেন। এবার যদি আমি সবগুলোকে সিলেক্ট করি, আমি যদি শেপ বিল্ডারে যাই, দেখেন তো আমার কি 3টা মিলে একটা আসে না একটা একটা আসে, দেখেন তো আপনাদের এই 3টা মিলে এরকম আসে, এখানে গেলে আপনাদের এরকম আসে। অ্যাঙ্কর টু অ্যাঙ্কর আসতে হবে, যখন কথা বলবো খুব খেয়াল, অ্যাঙ্কর টু অ্যাঙ্কর। ওকে, হ্যাঁ করেন। রাউন্ড, ওই তো এটা একটা কপি নেবেন, কপি নিয়ে ইউনাইটেড করবেন, কালার যেটা আসুক সমস্যা নেই, শেপ আসছে কিনা। এ হে, অযথা রেকর্ড হচ্ছে কেন?